মাথায় পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ও মাথায় পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ। ব্যাগ ঝুলিয়েছি কাঁধে, নামবো রাজপথে, চারিদিকে ঝলমলে রোদ, কেটে যাবে আধারেরও ছায়াও বড়, চারিদিকে কি আনন্দ। এই শোনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আর্টিকেলসের 7 নম্বর ক্লুগুলো নিয়ে কথা বলবো। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুব মজার একটা জিনিস। আপনারা সকলেই জানেন যে আমাদের ইংরেজি ভাষায় 20টা ভাওয়েল সাউন্ডস আছে নাকি? তো 20টা ভাওয়েল সাউন্ডস যদি কোনো ওয়ার্ড থেকে আসে তাহলে ওইটার পূর্বে আমরা একটা এন বসায় দিই। আর যে 24টা কনসোনেন্ট সাউন্ড আছে, তো 24টা কনসোনেন্ট সাউন্ডস যদি থাকে তখন আমরা আ বসায় দিই। দ্যাটস ইট। এর বাইরেও আমাদের 2টা ব্যতিক্রম আছে, সেটা নিয়েও কিন্তু আমরা কুলু একে কথা বলেছি। তো আজকে আমরা দেখব, আজকে আমরা আরেকটা জিনিস দেখব যে এন এর কিছু ডিফারেন্ট কাইন্ডস অফ ব্যবহার আমরা দেখার চেষ্টা করব। মনে করবেন আমরা লিখলাম, দেখেন আমরা লিখলাম এখানে একটা এন, দেখেন ভাই কিন্তু এখানে লিখছে কিছু লেটার আছে। আমরা জানি আমাদের যে 26টা লেটার আছে, তো 26টা লেটারের মধ্যে মোটে 7টা লেটার আছে যেগুলার আগে আমরা এন বসায় থাকি। তবে এখানে একটা কথা আছে সংক্ষিপ্ত, ওইগুলো যদি সংক্ষিপ্ত হয় কোনো বাক্যের মধ্যে তখন আমরা এদের পূর্বে কি বসাই? একটা এন বসাই। চলেন আমরা লেখা শুরু করি। লেটারগুলো কি কি অবশ্যই মনে রাখবেন, ভাওয়েলের 5টা ছাড়া, ভাওয়েলের 5টা ছাড়া আমরা বাকি যে আমাদের 7টা কিংবা 8টা আছে আমরা খুঁজলে সেগুলো পাবো। চলেন লেখা শুরু করি। তাহলে আমরা যদি লিখি এ বি সি ডি ই এফ, কি আছে ভাই? এফ, জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স। এই যে লেটারগুলো আছে ভাই, ওই যে 8টা লেটার আছে, ওই 8টা লেটার যদি সংক্ষিপ্ত আকারে বাক্যের শুরুতে আসে বা বাক্যের মধ্যে আসে, তার পূর্বে যদি আপনাকে বলে একটা আর্টিকেলস বসাও, তাহলে আমরা একটা এন বসাই। কেন বসাই? চলেন দেখি আসলে কেন আমরা বসাই। এই শোনারা শুনেন, দেখেন তো এফ, আপনারা যারা ভাওয়েলের সাউন্ডসগুলো জানেন 20টা সাউন্ডস, এর মধ্যে এফ, এফ থেকে শুরু হয়েছে। দেখেন তো আপনি যখন এফ লিখেন শুরু হয়েছে কি দিয়ে? এ দিয়া। আপনি যখন এইচ লিখেন এ দিয়া, আপনি যখন এল লিখেন এটাও এ দিয়া, এম লিখেন ওইটাও এ দিয়া, এন লিখেন ওইটাও এ দিয়া, এক্স আর ওইটা আবার আ দিয়া, এটা এ এটাও এ। তার মানে কি দিল? এই ঘোরায় ঘোরায় দেখেন আপনার যে ভাওয়েল সাউন্ডস আছে 20টা, ওই ভাওয়েল সাউন্ডসের মধ্যে গেছে। যেহেতু এরা সংক্ষিপ্ত হইলে ভাওয়েল সাউন্ডসের মানে ভাওয়েলের মতো সাউন্ডস দেয়, এই কারণে আমরা এদের পূর্বে দি বসাই, সরি এই কারণে আমরা এদের পূর্বে কি বসাই? এন বসাই। তাহলে আপনাকে যদি পরীক্ষায় বলে এরকম ড্যাশ এইচ এস সি, তুমি এইচএসসি পাস করছো কত সালে? ধরো কি আই পাসড এইচএসসি ইন 2015, তাহলে আপনি কি দিতে পারেন এখানে? অবশ্যই এখানে কি হবে? এন এইচএসসি। আমরা বলি না এমবিবিএস, বা আপনি বলেন এফসিপিএস, তাহলে এখানে হবে কি? এন। আপনি বলেন না এন এক্স রে, দেখেন কোত্থেকে আসছে? সেম জায়গা থেকে আসছে। আপনি বলেন না যে এন এন আর, কি আসছে এখানে? এখানে আসবে কি? এন। তাহলে আশা করি বুঝতে পারছেন আমাদের 5টা ভাওয়েল ছাড়াও ইংরেজি বর্ণমালায় 8টা লেটার রয়েছে, যেগুলো যদি সংক্ষিপ্ত আকারে সেন্টেন্সে আসে তখন অটোমেটিক্যালি এরা ভাওয়েলের মতো উচ্চারিত হয়, বিধায় এদের শুরুতে আমরা একটা এন বসায়া দিই। আশা করি বুঝতে পারছেন। একটু নোট করে রাখেন ভাই, এটা একটু ব্যতিক্রম জিনিস, এই কারণে আমরা নাম দিয়েছি কুলু। ঠিক আছে? সো আমাদের 7 নম্বর কুলু নিয়ে এতটুকুই আলোচনা। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।